কোন পশুতে কতজন শরীক হওয়া যায়? একটি উটে, একটি গরুতে, একটি মহিষে কতজন পর্যন্ত শরীক হওয়া যাবে বলেন? 7 জন। কতজন? 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর 6 জন অথবা 4 জন অথবা 2 জন জোড় সংখ্যক যদি শরীক হয়, জোড় বেজোড় না, জোড় সংখ্যক যদি শরীকদার কোরবানি করে, কোরবানি হবে কি হবে না? হবে। জোড় সংখ্যক হোক শরীক, বেজোড় সংখ্যক হোক, কোরবানি হবে, 100 বার হবে কোরবানি। আর ছাগলে, ভেড়ায়, দুম্বায়, খাসিতে একজনের বেশি শরীক হতে পারবে না, একজনের বেশি শরীক হতে পারবে না। আরেকটি জরুরি মাসালা হচ্ছে উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। 5 বছরের নিচে এই কোরবানি দিলে উটকে এই কোরবানি হবে না। আর মহিষের বয়স, গরুর বয়স কমপক্ষে কয় বছর হতে হবে? 2 বছর হতে হবে। এর নিচে হলে, বয়স কম হলে কোরবানি হবে না। আর ছাগলের, ভেড়ার, দুম্বার বয়স কমপক্ষে কয় বছর হতে হবে? 1 বছর হতে হবে, না কোরবানি হবে না। তোমারি অন্তর জামিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত অফুরন্ত শুকরিয়া আদায় করি। অন্তরস্থল থেকে জবান করে মোহাব্বত নিয়ে শুকরাতান লফজাতান কলিমাতান বলি আলহামদুলিল্লাহ। ছাত্র ভাইয়েরা সবাই এদিকে খেয়াল করি, সবাই এইদিকে ফিরে বসি, সোজা হয়ে বসি। আমাদের বেলাল সাহেব, বেলাল ভাই অসুস্থতার কারণে উনি আসতে পারতেছেন না। আমাদের ইমাম সাহেব হুজুর মাওলানা ইসমাইল সাহেব বলেছেন 1 ঘন্টা আলোচনা। আসলে 1 ঘন্টা অনেক সময়, এতক্ষণ করব না ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা হবে, 5 ওষুধের আলোচনা হবে, আমলের পরীক্ষাটা হবে, তারপরে দোয়া হবে। তো আপনাদেরকে অনুরোধ করব, আলোচনার শেষে কিছুক্ষণ সময় আলোচনার শেষে আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। যে কোনো বিষয়ে, কোরবানির বিষয়ে হোক, নামাজের বিষয়ে হোক, যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন। আজকে জিলহজ মাসের 1 তারিখ গেল, 1 তারিখ গেছে আজকে। তো আরবে 2 তারিখ গেছে। এই জিলহজ মাস আরবি বছরের সর্বশেষ মাস। 4টা সম্মানিত মাস আছে, তার মধ্যে একটা হচ্ছে জিলহজ মাস। আল্লাহ তাআলা বছরে 12টি মাস বানিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 4টি মাসকে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে সম্মানিত করেছেন। তার মধ্যে একটি মাস হচ্ছে আরবি বছরের সর্বশেষ মাস জিলহজ মাস। এই জিলহজ মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমল করতেন, আমরা খেয়াল করে শুনি। 1 নম্বর আমল হচ্ছে
জিলহজের 1 নম্বর আমল হচ্ছে চাঁদ ওঠার পর থেকে, জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানির পশু জবে করার আগ পর্যন্ত, জিলহজের 10 তারিখ কোরবানি করা পর্যন্ত কোনো মুসলমান চুল যদি না কাটে, নখ যদি না কাটে, মোষ যদি না ছাটে, আরও প্রাসঙ্গিক পশম লোম কেশ যেগুলো আছে এগুলো যদি না ছাটে না কাটে, পরিষ্কার না করে, হাজিদের সাদৃশ্য অবলম্বন করে, আল্লাহ তাআলা মকবুল কোরবানি করার সওয়াব তার অ্যাকাউন্টে দান করবেন। সুবহানাল্লাহ। যারা কোরবানি করবেন তারাও এই আমলটা করবেন, যারা কোরবানি করতে পারেন না, সামর্থ্য নাই, তারাও এই আমলটি করবেন। উভয় শ্রেণীর মানুষ এই আমলটি করবেন। তাহলে চাঁদ দেখার পর থেকে জিলহজের কোরবানির দিন পর্যন্ত, কোরবানির পশু জবে করার আগ পর্যন্ত আমরা এই আমলটি করার চেষ্টা করব। জিলহজের আরেকটি আমল হচ্ছে দিনের বেলায় নফল রোজা রাখা। দিনের বেলায় নফল রোজা রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমান নরনারী জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির আগের দিন পর্যন্ত দিনের বেলায় যদি নফল রোজা রাখে, এক একটি নফল রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় এক বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একটি নফল রোজার বিনিময়ে 1 বছর নফল রোজা রাখার সওয়াব। যে কয়েকটা পারেন রাখবেন নফল রোজা, পারলে একেবারে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, কোরবানির আগের দিন পর্যন্ত সব রোজা রাখার চেষ্টা করবেন, অথবা যে কয়েকটা পারেন নফল রোজা রাখবেন। বিশেষ করে জিলহজের 9 তারিখ কোরবানির আগের দিন যে ব্যক্তি রোজা রাখবে, যে মুসলমান নরনারী রোজা রাখবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ আর আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ এই হাদিসটা আসছে, কোরবানির আগের দিন জিলহজের 9 তারিখ কোনো মুসলমান রোজা রাখলে 2 বছর নফল রোজা রাখলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির আগ পর্যন্ত, আগের দিন পর্যন্ত দিনের বেলায় আমরা কি রাখবো? রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। এগুলো কি রোজা? ফরজ রোজা না নফল রোজা? ওয়াজিব রোজা না নফল রোজা? নফল রোজা। আরেকটি আমল হচ্ছে জিলহজের রাতের বেলায় নফল ইবাদত করা। দিনে তো রোজা, রাতের বেলায় নফল ইবাদত করা। বলে এটার মধ্যে কি সওয়াব, কি লাভ, কি ফজিলত, কি উপকার, কি ফায়দা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির আগ পর্যন্ত, কোরবানির দিন আগের দিন পর্যন্ত কোনো মুসলমান নরনারী, আমার কোনো উম্মত যদি রাতের বেলায় নফল ইবাদত করে, সবে কদর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টে দান করবেন। সুবহানাল্লাহ। বলেন রাতের বেলায় নফল ইবাদত করবেন। নফল ইবাদত বলতে জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দুরূদ শরীফের আমল করবেন। বিভিন্ন নফল নামাজ আছে না, তাহাজ্জুদ নামাজ আছে, সলাতুত তাসবিহ আছে, সলাতুল শুকর আছে, সলাতুল হাজত আছে, সলাতুত তওবা, তওবার নামাজ আছে। এই জাতীয় নফল নামাজগুলো রাতের বেলায় আদায় করবেন। কোরআন শরীফের বিভিন্ন ফজিলতময় কিছু সূরা আছে, সূরাতুল ইয়াসিন, সূরাতুল মুজাম্মিল, সূরাতুর রহমান, সূরাতুন নাবা, সূরাতুল মুলুক এবং আয়াতুল কুরসি আছে। এগুলো তেলাওয়াত করবেন রাতের বেলায়। তাহলে আমরা দিনের বেলায় কি রাখবো? রোজা রাখবো, আর রাতের বেলায় নফল ইবাদত করব। জিলহজের আরেকটি আমল, গুরুত্বপূর্ণ আমল হচ্ছে চাঁদ দেখার পর থেকে জিলহজ মাসে যত বেশি পারি তাকবীরে তাশরিক পড়া। কি পড়া? তাকবীরে তাশরিক পড়া।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যত বেশি সম্ভব তাকবীরে তাশরিফ আদায় করব। এবং জিলহজ্জের 9 তারিখ ফজর থেকে, কোরবানির আগের দিন 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন, এগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। এই 5টা দিন 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে, 5 দিন আইয়ামে তাশরিকে 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। ওয়াজিব জিলহজ্জের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক পড়া কি ভাই? ওয়াজিব। ওয়াজিব পুরুষেরা উচ্চ স্বরে পড়বে আর মহিলারা নিম্ন স্বরে পড়বে। ওয়াজিব ফরজ নামাজের পরে পড়া 5 দিন। মনে রাখবেন, বছরে 5টা দিন রোজা রাখলে গুনাহ। বলেন বছরে কয় দিন রোজা রাখলে গুনাহ? 5 দিন রোজা রাখলে মারাত্মক গুনাহ হবে। 2 ঈদের 2 দিন আর কোরবানির ঈদের পরের 3 দিন, 2 ঈদের 2 দিন আর কোরবানির ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখলে গুনাহ। অন্যান্য দিন রোজা রাখলে সওয়াব, কিন্তু এই 5টা দিন রোজা রাখলে সওয়াব না গুনাহ? গুনাহ। কেন গুনাহ? ইসলাম এই 5 দিনকে মেহমানদারির দিবস হিসেবে ঘোষণা করেছে। আপনার ঘরে বাসায় মেহমান আসবে, আপনি কৃপণতা করে রোজা কেন রাখেন? আপনি মেহমানদারি করেন। মেহমানদারি করা ইবাদত, মেহমানদারি করে এটা সওয়াবের কাজ। তাই এই 5 দিন রোজা রাখলে গুনাহ। জিলহজ্জের আরেকটি ওয়াজিব আমল হচ্ছে কোরবানি করা। কোরবানি করা ওয়াজিব। বলেন কোরবানি করা ফরজ না ওয়াজিব? কোরবানি করা কি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। কার উপর ওয়াজিব? যে নেসাবের মালিক তার উপরে ওয়াজিব। অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ যার কাছে আছে তার উপরে কোরবানি ওয়াজিব, নারী হোক পুরুষ হোক। 7.5 ভরি স্বর্ণ যার কাছে আছে, 1 বছর থাকতে হবে না জাকাতের মতো। এই কোরবানির 3 দিনের ভিতরে থাকলেই হবে, ওয়ান টাইম 3 দিনের ভিতরে থাকলেই হবে, ফুল 1 বছর জাকাতের মতো থাকতে হবে না। 7.5 ভরি স্বর্ণ যার কাছে আসবে আছে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন 7.5 ভরি স্বর্ণ কারো কাছে নাই, কিন্তু এই পরিমাণ টাকা, 7.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। 7 থেকে 7.5 লক্ষ টাকা 7.5 ভরি স্বর্ণের দাম। প্রতি ভরি যদি 1 লক্ষ টাকা ধরা হয় অরিজিনাল স্বর্ণকে, বলে হুজুর এতগুলো টাকা কি সবার কাছে আছে? নাই। এতগুলো স্বর্ণ কি আর সবার কাছে থাকে? থাকে না। তাহলে আরেকটা নেশাব হচ্ছে 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপা যার কাছে আছে, নারী হোক পুরুষ হোক, তার উপর কোরবানি ওয়াজিব। বলে হুজুর এতগুলো রূপা কি আর কেউ রাখে? তাহলে 52.5 তোলা বা 52.5 ভরি রূপার টাকা, 52.5 ভরির মূল্য টাকা যার কাছে আছে তার উপর কোরবানি ওয়াজিব। বর্তমানে বাজার রেট, মার্কেট রেট 52.5 তোলা রূপার দাম এই 70,000 থেকে 1 লক্ষ টাকার ভিতরে। তো 70,000 থেকে 1 লক্ষ টাকা যার কাছে আছে তার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 তোলা রূপার দাম আছে, টাকা আছে, মূল্য তার কাছে আছে, কোরবানি ওয়াজিব। কর্জ থাকতে পারবে না, ঋণ থাকতে পারবে না, কর্জমুক্ত, ঋণমুক্ত, অভাব অনটন মুক্ত। এই পরিমাণ 70 থেকে 90,000 বা 1 লক্ষ টাকা যার কাছে আছে তার উপর কোরবানি কি ভাই? ওয়াজিব। ওয়াজিব ওয়াজিব। সব টাকা কোরবানি দিয়ে দিতে হবে না, যে 80-90,000 আছে, 1 লক্ষ টাকা আছে, সব টাকা দিয়ে কোরবানি দিতে হয় নাকি? না, 10-12-15,000 টাকা দিয়ে কোরবানি দিলেই তো ওয়াজিব আদায় হয়ে গেল। তারপরে কোরবানি ওয়াজিব হওয়ার আরেকটি শর্ত হচ্ছে আকেল হতে হবে। আকেল অর্থ সুস্থ মস্তিষ্কের অধিকারী। পাগলের উপর কোরবানি ওয়াজিব না। পাগল কোনো কারণে কোটি পাগল, কিন্তু কোরবানি ওয়াজিব না। কারণ তার কি নাই? ব্রেন ঠিক নেই, সেন্স নাই।
কোরবানি ওয়াজিব হওয়ার আরেকটি শর্ত হচ্ছে এই বালেগ হতে হবে। নাবালেগের উপর কোরবানি ওয়াজিব না। নাবালেগ কোনো কারণে যদি কোটি টাকার মালিকও হয়, কেউ তার নামে লিখে দিছে, তার উপর কোরবানি ওয়াজিব না, কারণ সে নাবালেগ। বালেগ হতে হবে এবং মুসাফির হতে পারবে না। কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত হচ্ছে আরেকটি, মুকিম হতে হবে। মুসাফির উপরে কোরবানি ওয়াজিব নয়। মুসাফির কে? অর্থাৎ কোরবানির 3 দিনের ভিতরে 48 মাইল দূরে 15 দিনের নিচে যে ব্যক্তি সফর করেছে তাকে মুসাফির বলে, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। আরেকটি শর্ত হচ্ছে কোরবানি ওয়াজিবের স্বাধীন হতে হবে। পরাধীনের উপরে কোরবানি ওয়াজিব নয়, স্বাধীন হতে হবে। পরাধীনের উপরে কোরবানি ওয়াজিব নয়। তাহলে আপনারা চিন্তা করে দেখেন আপনাদের উপর কোরবানি ওয়াজিব কিনা। হ্যাঁ, এই 70-72 হাজার থেকে 90,000 টাকা আছে কিনা, থাকলেই কোরবানি ওয়াজিব। আচ্ছা, এবার আপনারা একটা প্রশ্নের উত্তর দেন, কোন কোরবানি উত্তম? কি শরিকদারি কোরবানি উত্তম নাকি একাকী কোরবানি উত্তম? বলেন। একাকী কোরবানি উত্তম। কারণ শরিকদারের মধ্যে কোনো শরিকদার যদি ভেজাল টাকা দেয়, কোরবানির পরে যদি বলে সুদের টাকা দিয়ে আমি কোরবানি দিছি তোমার সাথে, ঘুষের টাকা দিয়ে আমি তোমার সাথে কোরবানি দিছি, কিছু মনে করিও না, এখন বলতেছি, তাহলে তো সবার কোরবানি নষ্ট হয়ে গেল। এই জন্য একাকী কোরবানি দেওয়াটাই উত্তম, বেটার। এটা খাসি দিয়ে হোক, এটা ছাগল দিয়ে হোক, এটা ভেড়া দিয়ে হোক, এটা দুম্বা দিয়ে হোক, একাকী কোরবানি দেওয়াটাই বেশি উত্তম। শরিকদারির মধ্যে ভেজাল থাকার সম্ভাবনা আছে না? নাই, আছে। তাহলে শরিকদারি কোরবানির চেয়ে একাকী কোরবানি দেওয়াটা বেশি উত্তম, বেশি উত্তম। বলেন, কোরবানি কয়দিন করা যায়? বলেন, কোরবানি কয়দিন করা যায়? 3 দিন, জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই কোরবানির ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজও কিন্তু 3 দিন পড়া যায়। কোনো কারণে যদি প্রথম দিন পড়তে না পারেন, বন্যার কারণে, ভূমিকম্প বা জলোচ্ছ্বাস, সিডরের কারণে এই প্রথম দিন ঈদুল আজহার নামাজ পড়তে পারেন নাই, দ্বিতীয় দিন পড়তে পারবেন। দ্বিতীয় দিনে পারেন নাই কোনো কারণে, প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে, তৃতীয় দিনও এই ঈদুল আজহার নামাজ পড়তে পারবেন। এরপরে আর পড়তে পারবেন না। 3 দিন পর্যন্ত ঈদের নামাজ পড়ার সুযোগ আছে। আর ঈদুল ফিতরের নামাজ 2 দিন পড়া যায়। রোজার ঈদের নামাজ কয়দিন পড়া যাবে? 2 দিন। আর কোরবানির ঈদের নামাজ কয়দিন? 3 দিন পড়া যাবে, মনে রাখবেন। তারপরে ঈদের দিনের কিছু সুন্নত আছে না? নাই, ঈদের দিনের কিছু সুন্নত আছে। যেমন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ঈদের দিনের সুন্নত। তার মানে আপনি অন্য দিন 9টা-10টায় উঠেন, আর ঈদের দিন 6টা-7টা বাজে উঠছেন, এইরকম নয়। ফজরের আগে উঠবেন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠা ঈদের দিনের সুন্নত। এবং মেসওয়াক করা সুন্নত, গোসল করা সুন্নত। গোসলের প্রয়োজন না হলেও গোসল করা সুন্নত। উত্তম কাপড় পরিধান করা সুন্নত, উত্তম কাপড়। এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নত, আতর, সুগন্ধি ব্যবহার করা সুন্নত। সম্ভব হলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। কোনো ওজর না থাকলে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত। তাকবীরে তাশরিক পড়তে পড়তে ঈদগাহে যাওয়া সুন্নত। ঈদুল ফিতরের সময় নিম্ন স্বরে আর ঈদুল আজহার সময় উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পড়তে পড়তে ঈদগাহে যাওয়া, ঈদগাহ থেকে ফেরা সুন্নত। এবং তাড়াতাড়ি ঈদগাহে যাওয়াটা সুন্নত। আরেকটি সুন্নত হচ্ছে এই ঈদুল ফিতরের দিন কোনো মিষ্টি জাতীয় জিনিস, মিষ্টান্ন জিনিস খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। কিন্তু ঈদুল আজহার দিন কোনো মিষ্টান্ন জিনিস না খেয়ে, সকালবেলা কোনো ব্রেকফাস্ট না করে, ওই কোরবানির পশুর গোস্ত দিয়ে এই দিনের প্রথম আহার করা সুন্নত। এই দিনের প্রথম আহার করা সুন্নত। ঈদের দিনের সুন্নত আছে কবর জিয়ারত করা ঈদের দিন, এটা সুন্নত নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে ভালো, আফজল। এটা একটা সোয়াবের কাজ। ঈদের দিন ময়মুরব্বীদেরকে স্মরণে রাখা, তাদের জন্য দোয়া করা, তাদেরকে ভুলে না যাওয়া, এটা ভালো কাজ। আমরা কবর জিয়ারত করতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলেন তো,
কোন পশুতে কতজন শরীক হওয়া যায়? একটি উটে, একটি গরুতে, একটি মহিষে কতজন পর্যন্ত শরীক হওয়া যাবে বলেন? 7 জন। কতজন? 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর 6 জন অথবা 4 জন অথবা 2 জন জোড় সংখ্যক যদি শরীক হয়, জোড় বেজোড় না, জোড় সংখ্যক যদি শরীকদার কোরবানি করে, কোরবানি হবে কি হবে না? হবে। জোড় সংখ্যক হোক শরীক, বেজোড় সংখ্যক হোক, কোরবানি হবে, 100 বার হবে কোরবানি। আর ছাগলে, ভেড়ায়, দুম্বায়, খাসিতে একজনের বেশি শরীক হতে পারবে না, একজনের বেশি শরীক হতে পারবে না। আরেকটি জরুরি মাসালা হচ্ছে উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। 5 বছরের নিচে এই কোরবানি দিলে উটকে এই কোরবানি হবে না। আর মহিষের বয়স, গরুর বয়স কমপক্ষে কয় বছর হতে হবে? 2 বছর হতে হবে। এর নিচে হলে, বয়স কম হলে কোরবানি হবে না। আর ছাগলের, ভেড়ার, দুম্বার বয়স কমপক্ষে কয় বছর হতে হবে? 1 বছর হতে হবে, না হয় কোরবানি হবে না। তবে হ্যাঁ, কোনো ছাগলকে, খাসিকে যদি দেখতে 1 বছরের মতো লাগে, অথচ 1 বছর এখনো হয়নি, দেখতে কিন্তু মোটা তাজা বড় সড়ো 1 বছরের মতো লাগে, এই খাসি দিয়ে, ছাগল দিয়ে কোরবানি হবে, এরকম ফতোয়া আছে কিতাবে, এইরকম ফতোয়া আছে। কোরবানির পশুকে আদর করবেন, যত্ন করবেন, সেবা করবেন, এটার মধ্যে সওয়াব আছে। অন্ধ পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। অধিকাংশ চোখের জ্যোতি নেই, চোখের পাওয়ার নাই, নষ্ট, তাহলে কোরবানি হবে না। সস্তা পাইছে, অন্ধ পশু একটা নিয়ে আসছে, তাহলে কিন্তু তার কোরবানি হবে না। যে পশুর দাঁত নাই, একটা দাঁতও নাই, এই পশু দিয়ে কোরবানি হবে না। তবে হ্যাঁ, মাড়ি দিয়ে কোনো রকম ঘাস খের চাবাই খেতে পারে, কোনো রকম জীবনযাপন করতে পারে, এই গরু, এই পশু দিয়ে কোরবানি হবে, এরকম ফতোয়া আছে। তারপরে দুর্বল, একেবারে জবেহের স্থানে পর্যন্ত যেতে পারে না, সস্তায় পাইছে, কিনে ফেলছে দুর্বল পশু, এইরকম পশু দিয়ে কোরবানি হবে না। যেই পশুর শিং গোড়া থেকে ভেঙে গেছে, এই পশু দিয়ে কোরবানি হবে না। যে পশুর 3 ভাগের 2 ভাগ লেজ ছিঁড়ে গেছে, লেজ পড়ে গেছে, ছিঁড়ে গেছে, এই পশু দিয়েও কোরবানি হবে না। কোরবানির পশুর যত্ন করবেন। মনে রাখবেন, কোরবানির পশু দিয়ে যদি আপনি হাল চাষ করেন, কোরবানির নিয়তে কিনছেন, এই পশু দিয়ে যদি আপনি হাল চাষ করেন, কিছু টাকা ধারণা করে, আইডিয়া করে আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে, মাদ্রাসার এতিম তালেব ইলমদেরকে সদকা করে দিতে হবে। কোরবানির পশুর যদি দুধ খান, দুধ কিনছেন কোরবানির জন্য, গাভী, এইটা থেকে দুধ পাইছেন, কি পরিমাণে দুধ খাইছেন, এই পরিমাণ টাকা সদকা করে দিতে হবে। কোরবানির পশুর রশি পর্যন্ত ফ্রি, ব্যবহার করতে পারবেন না, রশি সদকা করে দিতে হবে। যদি ব্যবহার করেন, রশির মূল্য সদকা করে দিতে হবে। এবং কি কোরবানির পশুর গোবর পর্যন্ত ফ্রি, কোরবানি দাতা ব্যবহার করতে পারবে না, কোরবানি দাতা ব্যবহার করতে পারবে না। গোবর বলে, হুজুর গোবর কি কাজে আসে? গোবর গাছের চারাই দিলে কাজে আসবে না? গাছের চারাই দিলে তো কাজে আসে। এইরকম কাজে যদি গোবরও ব্যবহার করে, তাকওয়ার মাসালা, কিছু টাকা আল্লাহ রাস্তায় সদকা করে দিবে। কোরবানির পশুর যত্ন করবেন। আফসোস লাগে, শহর অঞ্চলে এই যে বিল্ডিংয়ের মালিক, 10 তলা, 15 তলা, 12 তলা বিল্ডিংয়ের মালিক, কোটি টাকার মালিক, গরু একটা যে কিনছে কোরবানি দেওয়ার জন্য, নিচে পিলারের সাথে বেঁধে রাখছে, কোনো পানি দেওয়া নাই, খাবার দেওয়া নাই, কোনো যত্ন নাই, কোনো সেবা নাই, শুধু কোরবানি দিলে কি হবে, গোস্ত খেলে কি হবে? না, কোরবানির পশুর যত্ন করতে হবে, সেবা করতে হবে, এটা অনেক বড় ইবাদত। একটি মাসালা আপনারা বলেন, এই যে কোরবানির পশুর বাজারের কমিটি, বাজার কমিটি মাইক দিয়ে চিল্লে বলে যে বাজারের হাসিল না দিয়ে যাবেন না, হাসিল না দিলে, বাজার একটা হাসিল নেই না, ভাড়া, বাজার ভাড়া,
এটাকে হাসিল বলে। এই হাসিল না দিয়ে যদি আপনি পশু নিয়ে যান কোরবানি হবে না, এরকম পাবলিসিটি করে তারা বাজারের মাইকে মাইকে। এটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা। বাজারের হাসিল না দিলে কোরবানি হবে, কোরবানি না হওয়ার কোনো ইয়া নেই, কোরবানি হবে। তবে হ্যাঁ, বাজার কমিটির একটা হক যে দেন নাই, আদায় করেন নাই, এটা তো তাদের হক, হাসিল দেওয়াটা এটার গুনাহ হবে, এটার গুনাহ হবে, তবে এই কোরবানি হবে। আরেকটি মাসালা, আপনি ওয়াজিব কোরবানি দেওয়ার জন্য এই টাকা রাখছেন, আপনার উপর কোরবানি ওয়াজিব। ঘটনাক্রমে ভাগ্য ভালো, পশু একটা হাদিয়া পাইছেন, গিফট পাইছেন, কেউ আপনাকে গিফট করছে, একটা ছাগল বা একটা গরু আপনাকে হাদিয়া দিছে, গিফট করছে, আপনার উপর কিন্তু কোরবানি ওয়াজিব। ওয়াজিব কোরবানি দেওয়ার জন্য টাকা আলাদা করে রাখছেনও, নিয়ত আছে। এমত অবস্থা হাদিয়া একটা আসছে আর কি, আপনি ওয়াজিব টাকাগুলো বাছাই এগুলো রেখে ওই হাদিয়া গিফট যেটা পাইছেন এটা দিয়ে কোরবানি দিয়ে দিছেন। কোরবানি হবে কি হবে না? হবে, 100 বার হবে, কোনো সমস্যা নেই। কারণ আপনি হাদিয়া পাওয়ার পরে এটার মালিক তো আপনি, এটার মালিক তো আপনি হয়ে গেছেন। এবার চাইলে এটাকে আপনি লালন পালন করেন, অথবা এটাকে আপনি বিক্রি করে ফেলেন, অথবা এটা দিয়ে আপনি কোরবানি করেন, এটা আপনার স্বাধীনতা। তাহলে হাদিয়া যদি পায়, এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে কি হবে না? হবে, হবে, হবে। আরেকটি জরুরি কথা হচ্ছে, কোরবানি না করে কোরবানির টাকা সদকা করে দেওয়া। কোনো জায়গার মধ্যে বন্যা হচ্ছে, মানুষ কষ্টে আছে, রোহিঙ্গারা কষ্টে আছে, কত জায়গার মানুষ কষ্টে আছে, কোরবানি না করে কোরবানির টাকাগুলো দান করে দেওয়া অসহায়দেরকে, বিপদগ্রস্ত মানুষদেরকে। তাহলে কি কোরবানি আদায় হবে? না, কোরবানি দিতেই হবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নাহার করতে হবে, আল্লাহর ওয়ার্ডার মানতে হবে কি হবে না? রসুলের ওয়ার্ডার মানতে হবে কি হবে না? আল্লাহ এবং রসুলের ওয়ার্ডার মানতে হবে। ওয়াজিব কোরবানি আদায় করার পরে এবার আপনি কোটি কোটি টাকা অসহায় মানুষদেরকে দান করেন, অসুবিধা কি? আপনারা কয়েক ভাই মিলে কোরবানি দিচ্ছেন, সবার টাকা একরকম নাই, কারো বেশ কারো কম। তো কোনো ভাইয়ের যদি বলে আমি টাকা বেশি দিব, প্রত্যেকের নাম ঠিক আছে, কিন্তু আমি টাকাটা বেশি দিব, জায়েজ আছে, কোনো সমস্যা নাই, জায়েজ আছে, 100 বার জায়েজ। কোরবানির পশুর গোশতকে 3 ভাগ করা মুস্তাহাব। কয় ভাগ করা মুস্তাহাব? 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের ঘরের জন্য, আরেক ভাগ ফকির মিসকিন এতিম অসহায়দের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের জন্য। আর যদি ঘরের মধ্যে সদস্য বেশি, খাওয়ার সদস্য বেশি, তাহলে সব গোশত ঘরে রেখে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে আল্লাহর ওয়াস্তে ফ্রিজের মধ্যে এই বছর যে গোশত রাখছেন আগামী বছর পর্যন্ত খাচ্ছেন, এটা কোরবানির শিক্ষা নয়, এটা কোরবানির সবক শিক্ষা নয়। অনেক মানুষ কৃপণতা করে, মানুষকে না দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকে রাখে, এটা ঠিক না। আর মনে রাখবেন, কোরবানির গোশত কাঁচা কাঁচা দান করা বেশি সওয়াব। রান্না করে খাওয়ানো যায়, রান্না করেও দান করা যায়, রান্না করেও সদকা করা যায়, রান্না করে মানুষকে খাওয়ানো যায়, তবে উত্তম কোনটা? কাঁচা। কোরবানির গোশত কাঁচা মানুষকে দেওয়া বেশি আফজল। কিন্তু আকিকার গোশত, আকিকার গোশত কাঁচা দেওয়াটা জায়েজ, তবে রান্না করে দেওয়াটা বেশি আফজল। আকিকার দুটোটা একটু ডিফারেন্ট আছে। কোরবানির গোশত কাঁচা দিতে পারলে বেশি ভালো মানুষকে, আর আকিকার গোশত কি রান্না করে খাওয়াইতে পারলে বেশি ভালো। আর কোরবানি দাতা কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নাই। কোরবানি দাতার জন্য কোরবানির গোশত হাড্ডি কিচ্ছু বিক্রি করা কি নাই, জায়েজ নাই। যদি বিক্রি করেও টাকাগুলো সদকা করে দিতে হবে, খেতে পারবে না কোরবানি দাতা। তবে হ্যাঁ, রাস্তার মোড়ে কোরবানির দিন দেখবেন চৌমোহনীতে মোড়ে মোড়ে কিছু মানুষ গোশত বিক্রি করে না, এইটা জায়েজ, কারণ এরা কোরবানির দাতা না, এরা গোশতগুলো পাইছে যে, গোশতগুলো এদেরকে কেউ দিছে যে, হয়তো দান করছে বা হাদিয়া দিছে, এরপরে এরা ওখানে নিয়ে বিক্রি করে ফেলতেছে। এরা কিন্তু কোরবানি দিছে যে এই গোশত না, এদের কোরবানির পশুর গোশত না, এরা পাইছে যে গোশত টাকার জন্য বিক্রি করে ফেলতেছে, এটা জায়েজ, এটা জায়েজ। আর
কয়েক প্রকারের কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে না, হারাম হারাম। কয়েক প্রকার কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারে না। যেমন ওসিয়ত কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে না। ওসিয়ত মানে মৃত্যুর সময় কেউ আপনাকে বলে গেছে আমার নামে কোরবানি দিও, উনি মরে গেছে, ওনার নামে যদি আপনি কোরবানি দেন এটা ওসিয়ত কোরবানি। মরে যাওয়ার সময় বলে গেছে আপনাকে, এটা ওসিয়ত কোরবানি। এই কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে না, সৎকা করে দিতে হবে। আরেকটা কোরবানির গোশত কোরবানির দাতা খেতে পারবে না, মান্নত কোরবানির গোশত। অর্থাৎ মান্নত করছে আল্লাহ আমার এই কাজটা পূরণ হলে আমি কোরবানি দিব, এরকম মান্নত করছে, আল্লাহ তার কাজটা আশাটা পূরণ করেছে, তাহলে কোরবানি দিলে গোশতগুলো খেতে পারবে না, সৎকা করে দিতে হবে। আরেকটা কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে না, সেটা হচ্ছে কাজা কোরবানির গোশত। কি কোরবানির গোশত? কাজা। কাজা কোরবানির কাজা আছে না নাই? কোরবানির কাজা আছে। কাজা কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে না। অর্থাৎ 3 দিনের ভিতরে নেশাবের মালিক 3 দিনের ভিতরে কোরবানি দিতে পারে নাই, পরে কাজা দিতে হবে। এই কাজা কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে না, এগুলো সৎকা করে দিতে হবে। নফল কোরবানির গোশত কোরবানি দাতা খেতে পারবে, কোরবানি দেওয়া যায়। তবে মনে রাখবেন আগে নিজের ওয়াজিব কোরবানি থাকতে হবে। আগে নিজের নাম যেটা ওয়াজিব এটা আগে, এরপরে অমুকের নামে সমুকের নামে, আগে নিজেরটা রাখতে হবে তো ওয়াজিব। যে এখন অনেকে ভুল করে নিজের ওয়াজিব কোরবানি আরেকজনের নামে চালাই দেয়, না, এটা জায়েজ নাই। নিজের ওয়াজিব কোরবানি আগে এটা দিবেন, এরপরে সামর্থ্য থাকলে তৌফিক থাকলে আরেকজনের নামে দেন, রসুলের নামে দেন, আব্বার নামে দেন, আম্মার নামে দেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। আর মনে রাখবেন কসাইকে, কাজের বুয়াকে পারিশ্রমিক হিসেবে, পারিশ্রমিকের বেতন হিসেবে কোরবানির গোশত দেওয়া জায়েজ নাই। ওদের বেতনের ভিতরে কোরবানির গোশত দেওয়া কি নেই? জায়েজ নাই। বেতন তো দিবেনই, কোরবানির গোশতটা আলাদা দিলে দেন, না দিলে নেই। তবে কোরবানির গোশতকে বেতন হিসেবে ঢুকাই দেওয়া, ওদেরকে দেওয়া কি নেই? জায়েজ নাই। আর বলেন তো আকিকার সাথে কোরবানি দেওয়া জায়েজ আছে না নাই? আকিকার সাথে কোরবানি দেওয়া জায়েজ আছে না নাই? আছে। আকিকার সাথে কোরবানি দেওয়া, কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ আছে। অনেকে বিভ্রান্ত ছড়ায় এটা জায়েজ নাই, কোরবানির মৌসুমে আকিকা কেন দিবে? কোনো অসুবিধা নেই। আকিকাও ইবাদত, কোরবানিও ইবাদত। ওইটা সুন্নত, এটা ওয়াজিব, বা ওইটা সুন্নত, এটা নফল, কোনো অসুবিধা নেই। তবে আকিকা আর কোরবানি মিশ্রিত দোনোটা মিলাইলেও সর্বোচ্চ কয় নাম পর্যন্ত হতে পারবে? 7 নাম, সর্বোচ্চ 7 নাম। দোনোটা মিক্সার হলেও সর্বোচ্চ 7 নাম পর্যন্ত হতে পারবে। তারপরে আমাদের দেশে কিছু কুসংস্কার আছে, কিছু মারাত্মক কুসংস্কার আছে। যেমন নাকি যার নামে আকিকা দেয় তার গোশত নাকি, আকিকার গোশত নাকি ওই সন্তান খেতে পারে না, তার মা বাপ খেতে পারে না, তার দাদা দাদি খেতে পারে না। মিথ্যা কথা। কোরবানির গোশত যেরকম ঘরের বাহিরের সবাই খেতে পারে, এরকম আকিকার গোশত ঘরের বাহিরের সবাই খেতে পারবে কি পারবে না? পারবে, পারবে। ছেলের নামে 2টা ছাগল আকিকা দিবেন, না পারলে 1টা ছাগল আকিকা দিবেন। আর মেয়ের নামে 1টা ছাগল আকিকা দিবেন। গরুতে আকিকা দিলে ছেলের নামে 2 ভাগ সামর্থ্য না থাকলে 1 ভাগ হলে আকিকা দিবেন, আর মেয়ের নামে 1 ভাগ আকিকা দিবেন, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে অনেকে বলে আকিকা না দিলে কোরবানি হবে না। মিথ্যা কথা। আকিকা না দিলে কোরবানি হবে, কোরবানি না দিয়ে আকিকা দিলেও হবে। তবে ওয়াজিব কোরবানি যদি হয় নেশাবের মালিক, এটা তো আগে দিতে হবে, ওয়াজিব কোরবানিটা আগে আদায় করতে হবে। তাহলে বলেন আকিকা যার নামে দেয় ওই সন্তান গোশত খেতে পারবে কি পারবে না? পারবে। তার মা বাপ খেতে পারবে কি পারবে না? দাদা দাদি খেতে পারবে কি পারবে না? রসুলের আকিকা কে দিছিল জানেন? আল্লাহ রসুল বড় হয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বড় হয়ে নিজের আকিকা নিজে দিয়েছিলেন। আমাদের দেশে অনেকে বলে গোশত বলতে হবে, মাংস বলা যাবে না। এই দেখেন মাংস এটা নাকি মায়ের অংশ, অথচ মায়ের অংশ, অংশের মধ্যে তো তালিব্যাস, মাংসের মধ্যে তালিব্যাস না দন্তস? দন্তস। কোথায় আগরতলা, কোথায় শকুরতলা? মাংস বললে অসুবিধা নেই তো, বলতে পারবে। অনেকে বলে এটা নাকি মায়ের অংশ, এগুলো অন্য মানুষ বললে বলুক,
কিন্তু মাংস বলা যে গুনাহ হবে এরকম না, এরকম না। তারপরে অনেকে বলে জিলহজ মাসে বিয়ে শাদী করা নাকি জায়েজ নাই। আরেকটা মিথ্যা কথা, আরেকটা মিথ্যা কথা। জিলহজ মাসে কোরবানির মৌসুমে কোরবানির 3 দিন, কোরবানির 3 দিনেও জিলহজ মাসে বিয়ে করা জায়েজ আছে না নাই? বিয়ে করা জায়েজ আছে না নাই? আছে, নিষেধ তো নাই, নিষেধ নাই। 360 দিনে 1 বছর আরবিতে কোনো দিন মানা নাই বিয়ে করা, বিয়ের নিষিদ্ধ দিন নাই। বিয়ে ঈদের দিনে করতে পারবে, ব্যস্ততার কারণে মানুষ করে না আর কি, ঈদের দিনে বিয়ে করতে পারবে। কোরবানির 3 দিনের মধ্যেও বিয়ে শাদী করতে পারবে, কোনো অসুবিধা নাই। আরেকটা কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, অনেকে বলে, আপনাদের গ্রামেও আছে, অনেকে বলে কোরবানির সময় হাঁস মুরগি জবে করা জায়েজ নাই। বলে কি বলে না, হাঁস মুরগি খাওয়া যাবে না, হাঁস মুরগি জবে করা যাবে না, শুধু গরু ছাগল আর উট দুম্বা জবে করতে পারবে, হাঁস মুরগি যাবে না। এটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মিথ্যা, মিথ্যা। এগুলো বিশ্বাস করবেন না। একজন মানুষ কোনো কারণে গরু গোশত খেতে পারে না, ছাগলও খেতে পারে না, ওই বেচার একটা মোরগ হইলেও খাক না, একটা মোরগের গোশত হইলেও খাক না একটু পুরা। এই জন্য কোরবানির মৌসুমে হাঁস মুরগি খাওয়া জায়েজ আছে না নাই? জায়েজ আছে না নাই? আছে। ঈদের দিন কোরবানির পশু জবে করার সময় আপনারা মারাত্মক মারাত্মক কয়েকটা ভুল করেন। যেমন টেনে টেনে পশুকে জবেহের স্থানে নিয়ে যাওয়া গুনাহ, জবরদস্তি করে মেরে মেরে শেষরাই জবেহের স্থানে নিয়ে যাওয়া, এটা মারাত্মক গুনাহ। এত টাকা পয়সা খরচ করতেছেন, এই গুনাহ হচ্ছে। তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্থ তৃষ্ণার্ত অবস্থায় পশুকে জবে করলে গুনাহ, পশুকে পানি খাওয়াবেন। এবং পশুর ক্ষুধার্ত অবস্থায়, খালি পেটে পশুর ক্ষুধার্ত অবস্থায় কোরবানি দেওয়া, জবে করা গুনাহ। এবং বোতাসুর দিয়ে জবে করা গুনাহ, মাকরু, কোরবানি মাকরু হবে। বোতাসুর দিয়ে অনেকক্ষণ চেষ্টা করতেছে, জবে হয় না, এটা মারাত্মক গুনাহ, সোয়াবের বদলে গুনাহ হবে। ধারালো ছুরি ব্যবহার করবেন। একটা পশুর সামনে আরেকটা পশুকে জবে করা মাকরু, গুনাহ। একটা পশুর সামনে আরেকটা পশু জবে করবেন না। এবং পশুর সামনে কোনো ছুরি ধারাবেন না, পশুর অগোচরে ধারাবেন। পশুর সামনে ছুরি ধারানো গুনাহ, মাকরু, এগুলো খেয়াল করবেন। আরও আশ্চর্যজনক ঘটনা কি জানেন? পশুকে 10-12 জনে ফেলছে, চিবে ধরছে। এবার আধা কিলোমিটার লম্বা লিস্টি একটা পড়ে, নাম, মানুষের নাম, মানুষের নাম বলে আর কি, অমুকের নাম, অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের দাদা, অমুকের দাদি। এগুলো কোরবানির পশু জবে করার সময় নিয়তে আসছিল না? নিয়তে তো ছিল, কোরবানির আগে তো এগুলো নিয়তে ছিল। কে কে টাকা দিছে তো সবাই জানে, এগুলো তো আমরা সবাই জানি কে কে টাকা দিছে, কার কার নামে কোরবানি। কোরবানির আগে তো সব পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। তো আবার এটাকে ফেলার পরে এতক্ষণ ধরে এই নামগুলো বলার, পাবলিসিটি করার, এলান করার কি দরকার? কি দরকার? আরও একটা আশ্চর্যজনক ঘটনা গ্রাম অঞ্চলে এখনো আছে, কি জানেন? কোরবানির গোস্তগুলো খেয়ে নলা আছে না, কোরবানি যদিও 3 দিন করা যায়, তবে রাত আছে না 3 দিনের ভিতরে, এর রাতের বেলায় কোরবানি করা মাকরু, কাটা সিটার ব্যাপার, জবেহের ব্যাপার। এই জন্য রাতের বেলায় এই জবে করাটা মাকরু। তারপরে বিধর্মীকে কোরবানির গোস্ত দেওয়া যায়, আছে না নাই? আছে। বিধর্মীকে জাকাত দেওয়া যায় না, যে কোনো বিধর্মীকে জাকাত দেওয়া যায় না, যে ফরজ ইবাদত জাকাত। কিন্তু কোরবানির গোস্ত কাঁচাও দিতে পারবেন বা রান্না করেও দিতে পারবেন, খাওয়াইতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। তারপরে এই যে কোরবানির গোস্ত, অনেকে বলে কোরবানির গোস্ত নাকি লাফাইলে কোরবানি এটা কবুল হওয়ার আলামত। কোরবানির কলিজা, গরুর কলিজা লাফাইলে এটা নাকি কোরবানি কবুল হওয়ার আলামত। মিথ্যা কথা। এরকম আলামত, কবুল হওয়ার নিদর্শন, আলামত কিতাবের মধ্যে নাই, নাই। আর এই আপনারা বলেন কারো কাছে কর্জ আছে, ঋণ আছে, তার কোরবানি দেওয়া উত্তম নাকি কর্জ ঋণ পরিশোধ করা উত্তম? আপনারা বলেন তো। কর্জ ঋণ পরিশোধ করাই উত্তম, উত্তম। এরপরেও যদি তিনি জবরদস্তি এই কোরবানি করে, নফল কোরবানি, কোরবানি হবে, কোরবানি হবে না যে তা না। আর গাভী দিয়ে কোরবানি করা যায়, আছে না নাই?
আছে। তবে প্রসবের সময় হয়ে গেলে, প্রসব ডেলিভারির সময় হয়ে গেলে এই জবে করাটা মাকরুহ, জবে করাটা গাভীকে মাকরুহ। এখন জবে যদি করে দেয়, বাচ্চা যেটা জীবিত পাওয়া গেছে, এই বাচ্চা জীবিত দান করে দিতে হবে, খেতে পারবেন না। আর যদি বাচ্চাটাও জবে করে দেন, গোস্ত খেতে পারবেন না, ওই বাচ্চার বাছুরের গোস্তগুলো সৎকা করে দিতে হবে। কারণ আপনি গরু দুটার মালিক নাকি একটার মালিক? একটার মালিক। আপনি তো দুটো নেন নাই, আপনি তো গরু দুটো কিনেন নাই, গাভী কিনছেন, যে বাছুর এটা ফ্রি দিছে যার লাগে, এটা সৎকা করে দিতে হবে, বাছুরকে সৎকা করে দিতে হবে। তাহলে কোরবানি সম্পর্কে আরও অনেক মাসালা আছে, এগুলো আপনারা প্রশ্ন করলে ইনশাআল্লাহ বলবো। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরবানি সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন, শেষ করে দিন। বলেন বলেন। যায় জি, নিজের ওয়াজিব কোরবানি দেওয়ার পরে, নিজের ওয়াজিব কোরবানির নাম রাখার পরে 7 নামের ভিতরে যদি সুযোগ থাকে, আরও গ্যাপ আছে, 7 হওয়ার জন্য আরও গ্যাপ আছে, তাহলে রসুলের নামে দিতে পারবেন। সবাই একমত হয়ে রসুলের নামে দিতে পারবেন। সবাই টাকা দিলেও পারবেন, অথবা একজনে দিলেও রসুলের নামে পারবে, জায়েজ। বলেন। যাবে যাবে। আপনার ছেলে, এটা একটা সুন্দর মাসালা, ধরেন আপনার উপর কোরবানি ওয়াজিব অথবা নফল। এখন আপনার ভাগ্য ভালো, কেউ আপনাকে বলতেছে আপনার কোরবানিটা আমি দিয়ে দিচ্ছি, অনুমতি দেন। সে যদি অনুমতি দেয়, হ্যাঁ দিয়ে দাও, আমার উপর ওয়াজিব হয়েছে, তুমি যখন খুশি করে দিয়ে দিচ্ছ, এরকম একটা সুন্দর অফার আসছে, আমার ভাগ্য ভালো, তুমি তাহলে দিয়ে দাও, এটা জায়েজ। যার নামে দিচ্ছে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। নফল হইলে নফল কোরবানি সওয়াব পাবে, আর ওয়াজিব হইলে ওয়াজিব কোরবানি সওয়াব পাবে। যেমন নাকি ঘরের মধ্যে আব্বায়ে যদি বলে সন্তানকে, আমি যতদিন বেঁচে আছি, তোমার বাপ যতদিন বেঁচে আছে, তোমাদের টেনশন করতে হবে না, তোমাদের উপর ওয়াজিব হলেও আমি তোমাদের নামে কোরবানি দিয়ে দিচ্ছি, জায়েজ। অনেক স্বামী স্ত্রীর নামে কোরবানি দেয়, কারণ স্ত্রী তো এগুলো খেয়াল করে না তেমন, বা মনে করে যে স্বামী আছে, স্বামী দিয়ে দিবে, অসুবিধা কি, দিচ্ছে না, এরকম জায়েজ। স্ত্রীর উপর ওয়াজিব, অথচ স্বামী স্ত্রীর নামে কোরবানি দিয়ে দিচ্ছে, জায়েজ। তাহলে কেউ আরেকজনের নামে যদি কোরবানি দেয়, এটা জায়েজ আছে না নাই? আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। গোস্ত যে টাকা বেশি দিছে তার সব নিতেই হবে এরকম না, গোস্ত তারা তাদের খুশি মতো বন্টন করবে। আরেকটা কথা মনে রাখবেন, কোরবানি আমরা 7 জনের নাম পর্যন্ত দিতে পারি, হ্যাঁ 7 পর্যন্ত দিতে পারি, কিন্তু সওয়াব সারা পৃথিবীর মুসলমান নরনারীর জন্য বন্টন করে দিবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কোরবানির সওয়াব সারা পৃথিবীর মুসলমান নরনারীর আমল নামায় কবরে কবরে পৌঁছাই দেন। কোরবানি যদিও 1 নামে হোক, 2 নামে হোক, বা 7 নামে হোক, হ্যাঁ, কিন্তু সওয়াব সীমিত না, সওয়াব কি না, সীমিত না, সারা পৃথিবীর নরনারীর জন্য, মুসলমান নরনারীর জন্য নিয়ত করবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন। বলেন ভাই, কি প্রশ্ন? মাশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? কিরকম? আমাকে এটা পরে বলিয়েন, এটা পরে বলিয়েন, হ্যাঁ, এটা এখন নগদে বুঝতেছি না তো, পরে বলবেন। বলেন। ওইটা খাওয়া যাবে না, বাছুর খাওয়া যাবে না, কারণ কোরবানির নিয়ত করছেন যে গাবি, বাছুর ওটা দিয়ে আর নিয়ত ছিল না তো কোরবানির, এই জন্য।
সকাল বিকাল জিকির 5 ওষুধের কথা, সকাল বিকাল জিকির করার কথা কোনো পীর সাহেবের, কোনো আলেমের, কোনো হুজুরের বানানো কথা নয়, এই কথা বলেছেন আল্লাহ। সকাল বিকাল জিকির করার অভ্যাস কার আছে? একটু হাত তোলেন তো। সকাল বিকাল জিকির করার অভ্যাস কার আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকাল বিকাল জিকির করবেন একটু পরে, হ্যাঁ? আচ্ছা বলেন। কিরকম? আচ্ছা আচ্ছা, এটা বলছি তো। এখানে শহীদ ভাই, আপনার প্রশ্নটা আমি আরো খোলাসা করে বলি। আমাদের এলাকার মধ্যে যারা কোরবানি করে অধিকাংশ মানুষ, সবাই না, এরা বাইরে থেকে কিছু লোক আনে বদলা হিসাবে। এরা যখন গোস্ত বানায় তখন অনেকে ওনাদের পারিশ্রমিক হিসাবে কোরবানির গোস্ত থেকে ওনাকে পারিশ্রমিক দিয়ে দেয়। আবার কিছু কিছু মানুষ কি করে, টাকাও দেয় গোস্তও দেয়। এখন দোনোটার মধ্যে কি ফয়সালা হবে? যারা শ্রমিক বা কসাই বা কাজের বুয়া গোস্ত বানায় কাটে, এদেরকে বেতন হিসেবে গোস্ত দেওয়া জায়েজ নাই। পারিশ্রমিকের যে একটা বেতন চুক্তিদারি চুক্তি, এই গোস্ত দেওয়া জায়েজ নাই নাই নাই। এই গোস্ত দিলে আলাদা, বেতন তো দিতেই হবে, টাকাটা পেড করতেই হবে, আর গোস্তটা আলাদা দিলে দেন, না দিলে নেন। তবে বেতনের মধ্যে গোস্ত ঢুকাইতে পারবেন না, বেতন হিসেবে গোস্ত ঢুকানো যাবে না। আরেকটা কথা মনে রাখবেন, অনুমান করে শরীকদারে কোরবানি যারা করেন, অনুমান করে গোস্ত বন্টন করবেন না। কোনো শরীকদারের যদি মন ক্ষুণ্ণ হয় যে আমার ভাগে গোস্ত একটু কম আসছে মনে হয়, এইরকম যদি তার ধারণা হয় তাহলে কিন্তু কোরবানি কারো হবে না। তাই অনুমান করে কোরবানি শরীকদারি যারা কোরবানি করেন তারা বন্টন করবেন না। অনুমান করে গোস্ত এই ওজন করে পাল্লায় ওজন দিয়ে ওই গোস্ত বন্টন করবেন। তো বলতে চাচ্ছিলাম, মাসিক ইজতেমার একটাই আদর্শ হচ্ছে 5 ওষুধের আলোচনা। সকাল বিকাল জিকির করার অভ্যাস আমাদের করতে হবে। আল্লাহর ওলিদের কিতাব পড়তে হবে। অনেক আল্লাহর ওলি বুজুর্গ আমাদের মাঝে এখন নাই, তারা যদি থাকতেন তাদের সোহবত নিতাম, তাদের আলোচনা শুনতাম, তাদের ওয়াজ নসিহত আমরা শ্রবণ করতাম। কিন্তু তারা ইন্তেকাল করেছেন, কবরে সফর করেছেন। কিন্তু তাদের লিখিত রেখে যাওয়া কিছু কিতাব আছে না নাই, কিছু বই পুস্তক আছে না নাই, ওগুলো আমরা পড়ব, ওগুলো থেকে আমরা কিছু ইস্তেফাদা হাসিল করব। আল্লাহর ওলিদের কিতাব পড়তে হবে। কিতাবের মাধ্যমে, কিতাব পড়ার মাধ্যমে তাদের থেকে কিছু শিখতে হবে, কিছু ফয়ুজাত নিতে হবে। তাই আল্লাহর ওলিদের কিতাব পড়বেন এই অনুরোধ। তারপরে সাপ্তাহিক হালকা, সাপ্তাহিক তালিম ও হালকার মধ্যে কে কে উপস্থিত থাকেন? কে কে? সাপ্তাহিক তালিম ও হালকা, মাশাআল্লাহ। আর মাসিক ইজতেমা ও সব গুজারি, মাসিক ইজতেমা ও সব গুজারিতে কে কে উপস্থিত থাকেন? নাঙ্গলকোট থানার মাসিক ইজতেমা প্রতি মাসের কি বারে হয়? দ্বিতীয় বৃহস্পতিবারে হয় নাঙ্গলকোট থানার মাসিক ইজতেমা, মাশাআল্লাহ। আর চরমনায় 2টা মাহফিলে অংশগ্রহণ করবেন। এখন আমলের একটু পরীক্ষা হোক। মেসওয়াক কার কার কাছে আছে? আল্লাহু আকবার বলে একটু মেসওয়াক দেখান তো ভাই। আল্লাহ রসুলের সুন্নত মেসওয়াক। মেসওয়াক, এই যে মেসওয়াক, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওয়াকু মুতাহহারাতুল লিল ফামি ফামারযাতুল লিরাব্বি। যে ব্যক্তি মেসওয়াক করে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়, আল্লাহ তাআলা তার উপর খুশি হন। এবং নর হোক নারী হোক, মেসওয়াক করা সুন্নত। আমরা মনে করি মেসওয়াক এটা শুধু পুরুষেরাই করবে, নারীরা করবে না, এটা ভুল ধারণা। নারীরা, মহিলারা, মা বোনেরা মেসওয়াক করবে কি করবে না? মেসওয়াক করবে। মেসওয়াক করলে 70টা উপকার আছে, 70টা ফায়দা আছে। মেসওয়াক করলে সওয়াব তো আছে, আল্লাহ তাআলা তো খুশি হন, এটার উসিলে জান্নাতে যাওয়া যাবে। এবং শারীরিকভাবেও 70টা ফায়দা আছে এই মেসওয়াকের দ্বারা। মুখের দুর্গন্ধ দূর হয়, মাড়ি শক্ত হয়, সান্নিক দূর হয়, বিভিন্ন মুখের ভিতরের দাঁতের মাড়ির যত রোগ জীবাণু
বড় বড় জটিল কঠিন রোগ এগুলো দূর হয়। আল্লাহ তাআলা মেসওয়াকের উসিলায় এগুলো থেকে হেফাজত করেন। মুখের রুচি তো বাড়েই মেসওয়াক করলে দীর্ঘদিন দাঁত লাস্টিং করে। মেসওয়াক এটা একটি অন্যতম সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত, তাই মেসওয়াক করবেন। আচ্ছা, টয়লেট করার পরে বা পেশাব করার পরে ইস্তেঞ্জা কে করেন? টিস্যু ডিলা কে ব্যবহার করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে এই ইস্তেঞ্জা করেন। টিস্যু ইউজ করবেন। মাটির ডিলা ব্যবহার করতে এখন সম্ভব না হলে টিস্যু ব্যবহার করবেন। টিস্যু 1 নম্বরে হলে এক টুকরা টিস্যু, আর 2 নম্বরে হলে 1, 3 সর্বমোট 4 টুকরা টিস্যু বা 4টা ডিলা ব্যবহার করবেন। এটা সুন্নত, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কার ঘরে টেলিভিশন আছে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, কারো ঘরে টেলিভিশন নাই? টেলিভিশন রাখবেন না। টেলিভিশনের দ্বারাই অনেক মা বোনের ঈমান, আখলাক, চরিত্র ধ্বংস হয়ে যায়। একটা ঘরে টেলিভিশন রাখা মানে একটা ইবলিস রাখা, একটা ইবলিসকে লালন পালন করা। খবর দেখা এটা ভিন্ন বিষয়, কিন্তু অনেক স্বামী থাকে অফিসে, অনেক স্বামী থাকে ব্যবসা নিয়ে বাহিরে কাজে কর্মে, ওই মা বোনেরা স্টার জলসা দেখে, মা বোনেরা ইন্ডিয়ান কিছু সিরিয়াল দেখে। এগুলো দেখে দেখে ওই কার সংসার কেমনে ভাঙে, কার সাথে কেমনে পরকীয়ায় লিপ্ত হয় এগুলো শিখে। তাই টেলিভিশন দেখবেন না, টেলিভিশন বর্জন করেন। আর টেলিভিশন ঘরের মধ্যে রাখা এগুলো এখন ওল্ড ফ্যাশন। এখন আজকাল মানুষ টেলিভিশন দেখে না, এমনিও মানুষ আজকাল টেলিভিশন দেখে না, এটা বর্জন করেন। আর মোবাইল এটা মারাত্মক ভাইরাস। অনেক মুসলমানের এই কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, আজকার, তসবিহ, তাহলিল, দান, সদকা সব কিছু আছে, কিন্তু মোবাইলে কন্ট্রোল রাখতে পারে না। নাচ, গান, নাটক, মুভি দেখে, সেগুলো দেখে কিয়ামতের দিনে মোবাইলের কারণে অনেক মুসলমান জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অনেক মুসলমান এই মোবাইলের কারণে জাহান্নামে যাবে। একটা রুমের মধ্যে আপনি ছাড়া কেউ নাই, তখন বোঝা যায় আপনার তাকওয়া বুজুর্গি কতটুকু। শয়তানে তখন বলে মোবাইলটা বাহির করো না, এখানে তো কেউ নাই, এখানে তো সিসি ক্যামেরা নাই, তুমি এনা শুধু একা আসো, মোবাইলটা বাহির করে একটু এনজয় করো। এই জন্য কথা বলার জন্য, জরুরত ছাড়ানোর জন্য নর্মাল মোবাইলে যথেষ্ট, তাই না? বাটন মোবাইলে যথেষ্ট। এই যে মুরব্বীদের বাটন মোবাইল আছে। আর যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন তারা সাবধান, কোনো রকমের নাচ, গান, নাটক, মুভি, ফিল্ম এগুলো দেখা যাবে না। মোবাইল এটা করোনা ভাইরাস আছে, মারাত্মক ভাইরাস। আরেকটা বিষয় বলি, ঈদের সময় আপনারা কি বলেন? ঈদ মোবারক দেখা হলে ঈদের মৌসুমে ঈদ মোবারক 1 কোটিবার ঈদ মোবারক দেওয়া একটা সালামের সমান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 কোটিবার ঈদ মোবারক একটা সালামের সমতুল্য হবে না। সালামের উসিলায় অনেক মানুষ জান্নাতে যাবে। ঈদ মোবারক বলার উসিলায় জান্নাতে যাবে, যে কোনো গ্যারান্টি নেই, কোনো ওয়ারেন্টি নেই, কোনো হাওলা নাই। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়াটা পাঠ করা যেতে পারে। আর ঈদের মৌসুমের মধ্যে দেখবেন 3 বার কোলাকুলি করে বিদ্যুৎ গতিতে, 3 বার, খুব তাড়াহুড়া, 3 বার কোলাকুলি করে চলে যায়। 3 বার কোলাকুলি করা নাকি 1 বার, ভালো করে 1 বার। আর কোলাকুলি করার দোয়া আছে তো, আল্লাহুম্মা জিদি মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তাআলা আপনার আমার মহব্বত তার জন্য কবুল করুক। এই দোয়া তার জন্য মহব্বত বাড়িয়ে দিক, এই অর্থ এই দোয়াটা পাঠ করব 1 বার ভালো করে। আর দেখবেন মুসাফা করার সময় অনেকে নাম বলে, নাম, হুজুর মুসাফা করেন না, হ্যান্ডশেক করেন না, লিটন, শিপন, সুমন, তোমাকে নাম কে জিজ্ঞাসা করছে বাবা? কে নাম জিজ্ঞাসা করছে? মুসাফাকে 1 হাতে নাকি 2 হাতে? 1 হাতে না 2 হাতে? 2 হাতে মুসাফা হবে। আর 2 হাত 4টা হাত, 2 জনের 4টা হাত যখন লাগবে তখন একটা দোয়া আছে না নাই? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই দোয়াটা যখন উভয়ে পাঠ করবে, এই 2 হাত 4 হাতে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো মুসাফা করতে জানি না, হ্যান্ডশেকও করতে জানি না, মোয়ানাকও করতে জানি না। ঈদের সময় শুধু ঈদ মোবারক বলে স্লোগান দিই, এটা নিষেধ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালাগুলো বুঝে
আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এখন আমরা দোয়া করি। ঈদের মৌসুমে অনেক জায়গায় দেখা যায় বাজি ফুটায়, ডিজে পার্টির আয়োজন করে। রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে চৌমুহনীতে ডিজে পার্টির আয়োজন করে। কিছু তরুণ যুবককে দেখা যায় ইবলিসের বাক্স, শয়তানের বাক্স, বড় সাউন্ড বক্স ভাড়া করে গান বাজনার ব্যবস্থা করে, আয়োজন করে। মনে রাখবেন, এই গান বাজনা, এই বাজি ফুটানো, এই তালি মারা, এই শীষ মারা, এগুলো শয়তানের তসবিহ, এগুলো ইবলিসের তসবিহ, এগুলো শয়তানের জিকির, ইবলিসের জিকির। তাই এই ঈদের মৌসুমে আমরা আল্লাহর ওয়াস্তে বাজে ফুটাবো না, গান বাজনার আয়োজন করব না, ডিজে পার্টির ব্যবস্থা করব না। আমরা কোনো অনৈতিক ইসলামিক কর্মকাণ্ডে লিপ্ত হব না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। দুরূদ শরীফ পড়ি। বৈশাখ মাসে এটা আলাদা সাবজেক্ট। বৈশাখ মাসে যে ইলিশের পান্তা খায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে দোয়া করে দিতে পারি হুজুর, কিছু বলবেন?